মহাভারত শেষ হয়ে গিয়েছিল। কুরুক্ষেত্রের প্রান্তরে এখন শুধুই নিস্তব্ধতা বিরাজ করছিল, কিন্তু এই নিস্তব্ধতা শুধু শান্তির ছিল না, এটি ছিল এক নতুন যুগের জন্মবার্তা। বীরেরা চলে গিয়েছিল, সম্পর্কগুলো ভেঙে পড়েছিল, আর সবচেয়ে বড় কথা, ধরিত্রী তার বিশ্বাস হারিয়ে ফেলেছিল। পাণ্ডবরা জয়লাভ করেছিল, কিন্তু সেই জয়ের ভিতর লুকিয়েছিল পরাজয়, নিজের মানুষদের হারানোর পরাজয়। কৃষ্ণ, যিনি গোটা যুদ্ধের পরিচালনা করেছিলেন, শেষে তিনিও ভেঙে পড়েছিলেন। দ্বারকায় ফিরে গিয়ে তিনি সব কিছু ত্যাগ করেন, রাজ্য, ঐশ্বর্য, প্রতিপত্তি, সব কিছু। কিন্তু সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটল তখন, যখন সমুদ্র নিজেই দ্বারকাকে গিলে ফেলল। এটা কি ছিল প্রকৃতির রোষ, না কি ছিল এমন কোনো গোপন রহস্য যা দ্বারকার সঙ্গে সাগরে মিলিয়ে গেল? শুধুমাত্র একজনই জানতেন সেই সত্য, কৃষ্ণ। আর যখন তিনি অরণ্যে বিশ্রাম নিচ্ছিলেন, এক ব্যক্তি তাকে হরিণ ভেবে পায়ে তীর মেরে বসে। সেই ছিল কৃষ্ণের সমাপ্তি, অথবা হয়তো তার এক নতুন সূচনা। পাণ্ডবরাও শেষ পর্যন্ত সবকিছু ত্যাগ করে হিমালয়ের পথে রওনা দেন এক শেষ যাত্রার উদ্দেশ্যে। তাদের রাজ্য ত্যাগ শুধুমাত্র তপস্যার জন্য ছিল না, তারা জানতেন জীবনের আসল সার্থকতা তখনই আসে যখন মানুষ নিজের অহংকারকেও ত্যাগ করতে পারে। হিমালয়ের বরফে ঢাকা পথ ধরে একে একে সবাই তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দ্রৌপদী, যিনি নিজের সব কিছু এই যুদ্ধে হারাতে দেখেছেন, প্রথমে পতিত হন। তারপর নকুল, সহদেব, অর্জুন এবং ভীম, প্রত্যেকের পতন ঘটে তাদের ছোট ছোট পাপ বা ভুলের কারণে। শুধু যুধিষ্ঠির বেঁচে থাকেন, এবং তার সঙ্গে ছিল একটি কুকুর, যা প্রতিটি পদক্ষেপে তার সঙ্গে ছিল। দেবলোকে পৌঁছানোর পর তাকে বলা হয়, কুকুর ভিতরে ঢুকতে পারবে না। যুধিষ্ঠির সোজাসুজি উত্তর দেন, যদি আমার বিশ্বস্ত সাথী ভিতরে যেতে না পারে, তবে আমিও যাব না। তখন সেই কুকুরটি তার আসল রূপ ধারণ করে। সে ছিল যম দেবতা। কৃষ্ণের বিদায়ের পরেই সময় তার রূপ বদলে ফেলে। মানুষের মন এখন আর শক্তিতে মুগ্ধ ছিল না, বরং ছোট ছোট ধূর্ততায় আনন্দ খুঁজে নিচ্ছিল। ঋষিরা দেখলেন পৃথিবীর পাল্লা এখন পাপের দিকে ঝুঁকে পড়ছে। কাশী, মগধ আর তক্ষশিলা, এই জ্ঞান কেন্দ্রগুলোতে অন্ধকার ছড়িয়ে পড়তে শুরু করলো। দেবদেবীদের মন্দির এক এক করে নিস্তেজ হয়ে উঠতে লাগলো। সেখানে আর চমৎকার কম, রাজনীতি বেশি দেখা যাচ্ছিল। এইসব কৃষ্ণ জানতেন, তাই তিনি নিজের স্বপ্নের নগরী দ্বারকাকে সমুদ্রের হাতে সমর্পণ করে দেন। তিনি চাইতেন ইতিহাস আবার লেখা হোক, রাজনীতি ছাড়া, লোভ ছাড়া। তার সুদর্শন চক্র শেষ পর্যন্ত কোথায় গেল কেউ জানে না, কিন্তু কিছু প্রাচীন গ্রন্থ বলে সেই চক্র আজও আছে, কোনো এক যোগীর তপস্যায় লুকিয়ে আছে। আর যখন আবার সময় অন্ধকার আনবে, সেই চক্র নিজের প্রকাশ পাবে। কৃষ্ণের মৃত্যুর পর তার দেহধরায় বিলীন হয়ে যায়, কিন্তু তার মন্ত্র, তার গীতা অমর হয়ে যায়। যোদা যোদা হি ধর্মস্য, এগুলো শুধু শব্দ ছিল না, এ ছিল ভবিষ্যতের এক সংকেত। অগ্নি, পবন, বরুণ, সব প্রাকৃতিক দেবতা তখন নীরব ছিলেন, যেন কোনো নতুন আদেশের অপেক্ষায়। আর তখন জন্ম নিচ্ছিল এক রহস্য, সপ্ততোষী চক্রের, যার বিশ্বাস হলো যখন সপ্তঋষির আত্মা একত্রিত হয়, তখন এক নতুন দেবতার জন্ম হয়। কৌরবদের কিছু বংশধর যারা বেঁচে গিয়েছিল, তারা নিজেদের নাম বদলে জঙ্গলে লুকিয়ে জীবন কাটাতে থাকে। তাদের মধ্যে একজন ছিল অশ্বত্থামা, যাকে এখনো অমরত্বের অভিশাপ ভোগ করতে হয়। সে এখনো ঘুরে বেড়ায়, কোনো যন্ত্রণায়, কোনো তপস্যায় নিমগ্ন হয়ে। বলা হয় সে এখনো হিমালয়ের কোনো গোপন গুহায় জীবিত আছে, এবং প্রতি 100 বছরে একবার দেখা যায়। তার চোখে আজও মহাভারতের ক্রোধ আর কৃষ্ণের বিরুদ্ধে জ্বলতে থাকা আগুন দেখা যায়। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না, দেবতারাও ভুলে যায়, এমনকি অভিশাপও। বৈষ্ণবদের এক গোপন সম্প্রদায় কৃষ্ণের পদচিহ্ন অনুসরণ করে একটি রহস্য গীতা রচনা করে। এই গীতায় সেই সব কথার উল্লেখ ছিল যা মহাভারতের পরে ঘটেছিল, কিন্তু কেউ তা দেখেনি। একজন যোগী বলেছিলেন দ্বারকা ডুবেনি, তাকে লুকিয়ে রাখা হয়েছিল। আর একদিন যখন সমুদ্র আবার রোষে ফেটে পড়বে, দ্বারকা আবার জেগে উঠবে। এটা কোনো স্ক্রিপ্ট নয়, এটা এক ধাঁধা, এক গাথা সেই যুগের, যা সত্য ছিল কিন্তু ভুলে যাওয়া হয়েছে, যা স্বপ্নে নয় বরং সমুদ্রের গভীরে লুকিয়ে আছে, যা রাতের নীরবতায় কৃষ্ণের বাঁশির সুর হয়ে বাজে। আর যখনই কোনো বীর ধর্মের জন্য দাঁড়াবে, তখন সেই গাথা তার রক্তে জেগে উঠবে। এটাই ছিল মহাভারতের পরের সত্য। যে কেউ বুঝতে পেরেছে, তার জন্য এটি গীতার চেয়ে কম নয়। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও ভিডিওর জন্য আমাদের সাথেই থাকো। তোমার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।